তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন। এরপরেই দেখা যায় একটা গোষ্ঠী তার উপর ব্যাপক রাগ ঝাড়ছে। তাদের অভিযোগ কি মিথ্যা? না, তাদের অভিযোগ সত্যি। কি তাদের অভিযোগ এবং কেন তারা বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তার উপর রাগ ঝাড়ছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। বেগম খালেদা জিয়া ইন্তেকালের পর নাস্তিকদের আইডল তসলিমা নাসরিন ক্ষোভ ঝেড়ে স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে তসলিমা নাসরিন বলেছে, ভাবছি তার মৃত্যুর সঙ্গে সঙ্গে কি যে বইগুলো তিনি ব্যান করেছিলেন সেগুলো থেকে ব্যান উঠে যাওয়াই তো উচিত। তিনি আমার লজ্জার ব্যান করেছিলেন 1993 সালে, উতল হাওয়া ব্যান করেছিলেন 2002 সালে, ব্যান করেছিলেন 2003 সালে, সেই সব অন্ধকার ব্যান করেছিলেন 2004 সালে। তসলিমা নাসরিন তার ভাষায় আরও বলছে যে বেঁচে থাকাকালীন তিনি তো বাক স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে বইগুলো থেকে ব্যান উঠিয়ে যাননি। তার মৃত্যু যদি বাক স্বাধীনতাকে এখন রক্ষা করে, অর্থাৎ তসলিমা নাসরিন তার ইসলাম বিদ্বেষী বইগুলোকে নিষিদ্ধের বিষয়ে কথা বলছে, কারণ তার এসব বই নিষিদ্ধ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া। তসলিমা নাসরিন আরও আক্ষেপ করে বলছে যে তিনি তো 1994 সালে একজন ধর্মনিরপেক্ষ, মানবতাবাদী, নারীবাদী, মুক্তচিন্তক লেখকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা করে জিহাদিদের পক্ষ নিয়েছিলেন, লেখকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। অর্থাৎ তসলিমা নাসরিনের বই নিষিদ্ধ করেনি বেগম খালেদা জিয়া, বরং ইসলাম বিদ্বেষী বই প্রকাশের কারণে তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল তাতেও সরকার সাপোর্ট দিয়েছিল। অতঃপর দেশ থেকে তাকে নির্বাসিত করা হয়। খালেদা জিয়ার শাসনামলে আর তার বাংলাদেশে প্রবেশ করা হয়নি। তাহলে আমরা তসলিমা নাসরিনের ক্ষোভ থেকে কি বুঝতে পারলাম? তসলিমা নাসরিনকে নির্বাসিত কে করেছে? বেগম খালেদা জিয়া, যে ভারতীয় আধিপত্য এবং পশ্চিমা ক্ষমতাশালী এনজিওদের চোখ রাঙানি উপেক্ষা করে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর উপর পূর্ণ আস্থার বিষয়টিকে সমুন্নত রাখতে এক বিন্দুও আপোষ করেন নাই, অনেক চাপের কাছেও নতি স্বীকার করেন নাই। তিনি সেই ব্যক্তি যিনি ধর্ম অবমাননা মেনে নেননি। তসলিমা নাসরিনের মতো ইসলাম বিদ্বেষীদের বইগুলো বাজেয়াপ্ত করেছিলেন, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন। দিন ইসলাম ও নবীজির সম্মানের প্রশ্নে এক চুলো ছাড় দেননি বেগম খালেদা জিয়া। তার সময় মূলত মাদ্রাসা শিক্ষাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়, কামিল মাদ্রাসাকে মাস্টার্স মানের মর্যাদা দেওয়া হয়েছিল এবং ফাজিলকে ডিগ্রি মানের স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। বেগম খালেদা জিয়া তিনি তার দলকে কথিত সেকুলারিজমের হাত থেকে রক্ষা করেন এবং প্রকাশ্যেই ইসলামী মূল্যবোধ রক্ষার প্রতীক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। বেগম খালেদা জিয়া যথার্থই উপলব্ধি করতেন এদেশের জাতীয় সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধ ওতপ্রোতভাবে জড়িত। তাই সকল দেশপ্রেমিক ইসলামী শক্তিকে এক মঞ্চে এনে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বেগম খালেদা জিয়া। তিনি সেই খালেদা জিয়া যিনি 2013 সালের শাপলা চত্বরে হেফাজতের ওপর চালানো বর্বরোচিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিলেন। ঘরে বসে থাকার বদলে নেতাকর্মীদেরকে শাপলায় যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, তাদেরকে পানি সরবরাহ এবং খাবার বিতরণের নির্দেশ দিয়েছিলেন। কথিত বামপন্থী এবং ইসলাম বিদ্বেষীরা যখন ইসলাম ও নবীজিকে নিয়ে সীমা লঙ্ঘন করছিল, তখন রাজনৈতিক অঙ্গনে একমাত্র তারই কঠোর অবস্থানই ছিল লক্ষণীয়। সীমান্তের কাঁটাতারে যখন ফেলনির লাশ ঝুলছিল, তখন তিনি বাংলাদেশ ফার্স্ট নীতিতে অটল থেকে ভারতের চোখে চোখ রেখে কথা বলেছিলেন। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আমলের বাংলাদেশের নীতি এবং সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন হয়ে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দেশকে সমৃদ্ধ করার চেষ্টা এবং অনেক জুলুম নির্যাতনের পরও দেশ থেকে চলে যেতে অস্বীকৃতি জানিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি এই মাটির সন্তান। নিজ ধর্ম এবং দেশের প্রতি ভালোবাসার কারণে দেশের সকল মানুষের মনে স্থান করে নিয়েছেন বেগম খালেদা জিয়া। ভিন্ন দল, ভিন্ন মত, ভিন্ন রাজনৈতিক দল হওয়ার পরেও ওসমান হাদির মতো সকল
সকল মানুষ তার জানাজার নামাজে সকল শ্রেণীর মানুষ একত্রিত হয়েছিল তাকে সম্মান জানাতে।